জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় গত বছর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান। এমনকি উভয় পক্ষ সামরিক সংঘাতেও জড়িয়ে পড়ে। সেটি ছিল রাজনৈতিক বিরোধ। একই পরিস্থিতি এবার খেলার মাঠেও গড়িয়েছে। যদিও দুই দেশের ক্রীড়াঙ্গনে এমন বৈরিতার নজির নতুন নয়, কেবল নতুন করে সেখানে যুক্ত হয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হলেও ভারতের পক্ষে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে আইসিসির বিরুদ্ধে। সব বিবেচনায় এবার বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। লোকমুখে প্রচলিত আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা। এর মানে অবশ্য অন্য খেলাকে অভদ্রদের খেলা বলা হয় এমনটা নয়। তবুও প্রচলিত সেই উক্তি স্মরণ করিয়ে পাকিস্তানি মন্ত্রী খাজা আসিফ ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন বলে জানিয়েছেন। একই সঙ্গে ভারতের কাছে আইসিসি জিম্মি বলেও দাবি তার। সে কারণে কিছুদিন ধরে গুঞ্জন ওঠা বিকল্প ক্রিকেট সংস্থার কথাই শোনা গেল আসিফের কণ্ঠে। সাউথ এশিয়া ইন্ডেক্স নামে একটি এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টের টুইট শেয়ার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, যেখানে বলা হয় বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গর্তে পড়েছে আইসিসি। বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির পাকিস্তানের দ্বারস্থ হয়েছে। ওই রিটুইটের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন, ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন যাতে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি।